নিজের হাতে লাগানো বারান্দা গাছ থেকে লতি ছিঁড়ে রান্না করলাম। তো একটুখানি হলেও অনেক সুখ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে দেখেন, আমি আমার এই ছোট্ট গাছ থেকে লতি পাড়তেছি। দুঃখিত, শুরুতেই ভুল হয়ে যাচ্ছে, মানে লতিগুলো কাটতেছি আর কি। এই যে দেখেন, মাশাআল্লাহ কত লম্বা লম্বা হয়েছে লতিগুলো। 5-6টা হয়েছে, যেগুলো হয়েছে সেগুলোই আমার মানে একবেলা হয়ে যাবে আর কি। তো অনেক কষ্ট করে লাগালাম গাছটা, তাও লতি থেকে গাছ লাগিয়েই লতি খাচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো আমি এর আগে লতি আনছিলাম আর কি 1 মাস আগে মনে হয়। তো ওই লতিগুলা মানে এই যে মাটিতে পুঁতে দিছিলাম, সেই থেকেই ছাড়া হয়েছে, ছাড়া থেকে এই লতি বাহির হয়েছে। মাশাআল্লাহ, এই যে দেখেন কত লম্বা লম্বা হয়েছে। একটু চিকন আর কি, দেশীয় লতি চিকনই হবে, সেটা তো স্বাভাবিক। তো এই তো, তারপরে এটা হচ্ছে পরের দিন সকালে। তো আমি এখানে লুচি ভেজে নিয়েছিলাম আর কি। তো সকালে নাস্তা করে নিচ্ছি। মোটামুটি আজকের ভিডিওটা একটু লংই হবে আর কি। তো যা হোক, এর চেয়েও আরও বেশি লং দেয় অনেকে। তো আমি কাটা ছিঁড়া করে এতটুকুই আনতে পারছি আর কি। এর থেকে বেশি কাটতে গেলে ভিডিও তার কিছুই থাকবে না। তো যেহেতু সারাদিন কি রান্না করছি ওইটা নিয়ে ভিডিও করছি, তো সেটাই একটু একটু করে শেয়ার করতেছি আর কি। তারপরে এই তো শখ করে বসে গেলাম বটিতে কাটার জন্য। কি বলবো, মানে শখের তুলা বলে 80 টাকা, সে কারণে আর কি আমার এখন শখ করে কাটতে বসে আমার মাজা একদম ব্যথা হয়ে গেছে। আসলে আমার মানে সি সেকশন হওয়ার পর থেকে আর কি, এটা যত বয়স বাড়তেছে তত মাজা ব্যথাটা বাড়তেছে। মানে একদম নিচু হয়ে কোনো কাজই করতে পারি না, বলতে গেলে আমি নিচে বসে কোনো কাজই করতে পারি না, আমার মাজা ব্যথা শুরু হয়ে যায় আর কি। তো কি আর করার, কষ্ট তো করতে হবে। তো জীবন যেহেতু আছে, মানে কি বলবো, আমি একদম বসের নিচে বসে কাপড়ও কাচতে পারি না, অনেক কষ্ট হয়। মানে একদম 5 মিনিট, বেশি 5 মিনিট করতে পারি, এরপরে আর পারি না, আমার মাজা প্রচুর ব্যথা করে। তো কি আর করার, আল্লাহ যেহেতু দিছে, সমাধান আল্লাহ করবে, এটা আর কি। তো এই ব্যথাগুলো হয়তো মরণ পর্যন্ত নিয়েই থাকতে হবে। যাদের সি সেকশন হয়েছে একমাত্র তারাই বুঝতে পারবে আর কি এই ব্যথার যন্ত্রণা কতটুকু। তো যা হোক, এই তো এখানে আমি শুটকি, এর আগে মানে বাজার থেকে শুটকি আনছিলাম, সেগুলো কেটে নিলাম আর কি। লইট্টা শুটকি, চুরি শুটকি, দুটোটাই আর কি। তারপর এই তো এখানে একটা আলু নিয়ে নিয়েছিলাম। মানে এগুলি বুঝতে পারবেন আপনারা আমার এই থালা বাসন ধোয়ার ঝুড়িটা দেখে আর কি, মানে ভিডিওটা কত আগে ছিল আর কি। তো নতুন ঝুড়ি কিনছি, আগেরটা আগে সেই ভিডিওটা শেয়ার করে দিয়েছিলাম। এগুলো তো একটা সিরিয়ালি ভিডিও শেয়ার করতে করতে মানে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর কি। তো যা হোক, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি। এই যে দেখেন, আমি এখানে সব কিছু মানে রেডি করে নিচ্ছি আর কি। তো কিছু শুটকি ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। তো এই তো বাকিগুলো এখানে রেডি করে নিচ্ছি আর কি। চিংড়ি শুটকি দিয়ে লতি, আবার লইট্টা শুটকি দিয়ে আলু বেগুন রান্না করব। এই তো এখানে আমি যেভাবে রান্না করি আর কি, এর আগে তো আপনাদের সাথে রেসিপি শেয়ার করছিলাম আর কি, কীভাবে লতি রান্না করে। তো এটা একদম এক মুঠো হয়েছে আর কি, তো সেটাই দেখাচ্ছিলাম আর কি। আর এত আটালো ছিল লতিটা, মানে পানি দিয়ে ধোয়ার পরে আর কি, মানে কষ না না হওয়ার জন্য আর কি, মানে কালচে না হওয়ার জন্য পানিতে রাখছিলাম আর কি। এত আটালো মানে বের হয়েছিল, মানে আমার হাতটা সহ পিচ্ছিল হয়ে গেছিলো আর কি। দেশীয় লতি যা হয় আর কি, মানে একদমই চিকন ছিল, কিন্তু মাশাল্লাহ এত মজা হয়েছিল এই একটুখানি লতি আর কি। আসলে এখানে কোনো ফরমালিন দেওয়া নেই, যার কারণে হয়তো এত মজা হয়েছিল আর কি। তো যা হোক, আমি পাশের চুলার মধ্যে লতিগুলা বসিয়ে দিছি ছোটো করে। এখানে এবার বেগুনগুলো আর কি রান্না করে নেব। তো আর কি রেসিপি শেয়ার করব, জাস্ট শুধু ভিডিও সম্পর্কে যেটা বলার দরকার আর কি ওইটাই বলতেছি। তো আমার আশেপাশে হয়তো অনেক নয়েজ শোনা যাবে আর কি, যেহেতু দিনেই আমি ভিডিওগুলা মানে ভয়েস দিয়ে দিই আর কি ভিডিওতে, সে কারণে অনেক নয়েজ থাকবে। তো সেটা একটু ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন আর কি। তো কষ্ট করে হলেও ভয়েসটা দিতে হবে আর কি, যেহেতু 2 দিক দিয়ে কাজ চলতেছে। তো এখন যেহেতু মানে ডিসেম্বর মাস, মানে এই যতদিন বৃষ্টি হবে না ততদিন এই রকমের কাজগুলোই মানে শুরুই হয় আর কি, বিল্ডিংয়ের কাজ। তো যা হোক, এটা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। এই তো আমার লতি রান্না হয়ে গেছে আর কি।
তো আপনাদেরকে এতদিন হয়তো বলতে ভুলে গেছি, আপনারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখবেন, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, যদি আমার ভিডিও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকন প্রেস করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটি ফলো করে আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি। এই যে দেখেন, কথা বলতে বলতে আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর কি। তো এখানে দুপুরে আর কোনো সবজি দিয়েই খাইতেছি আর কি। তো এই তো লতি দিয়ে খাচ্ছি, মেয়েকে আগের দিনের অল্প একটু বিরিয়ানি ছিল সেগুলো দিয়েছি আর কি। তারপর কি মজা, একটু একটু করে খেয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। আমার মনে হচ্ছে আমি শুটকির তরকারি অনেক দিন পরে খাচ্ছি, এটাই আর কি। তারপরে এই তো খাওয়া দাওয়ার পরে চলে আসলাম, এখন হচ্ছে যে দুপুর 3টা আর কি। তো আবার রাতের জন্য মাংস রান্না করতে হবে, যার কারণে মাংসগুলো আগে নামিয়ে রাখছিলাম আর কি। তো এখন সেগুলি রান্না করে নিব আর কি। এখানে আমি মুরগিগুলো বেজে নিচ্ছি আর কি। একটু দেরি হলে একটু গন্ধ গন্ধ লাগে আমার কাছে, কয়েকদিন থেকে গেলে আর কি। তো যার কারণে আমি বেজে নিচ্ছি, সাথে একটা আলুও দিছি। আলু না দিলে আবার ভালো লাগে না, গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন, যদি আলু না দিই তাহলে খেতে ভালো লাগে না। যা হোক, এর আগে সবজি রান্না করছি তারপরও আলু দিছি। কী বলবো, আমি সব কিছুতে আলু ইউজ করি আর কি, আমার কাছে ভালো লাগে। এই তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এবার মেয়ে বলতেছে, মুরগির সুগন্ধ আসতেছে, আমার খেতে ইচ্ছে করতেছে, আমাকে একটু দাও না। ওর আরবি পড়তে যাওয়ার সময় হয়ে গেছে, আছরের আজান দিচ্ছে, আমার রান্না শেষ হইতে হইতে আর কি। তো যেহেতু দিন ছোটো হয়ে গেছে আর কি, তাড়াতাড়ি আজান দিত, কি আর করার। আমি মেয়ের জন্য আবার বাটিতে করে অল্প একটু নিয়ে নিলাম আর কি। এই যে মেয়ে বলতেছে, কি সুগন্ধ পুরা ঘরে, বলতেছে মুরগি মাংসের সুগন্ধ হয়ে গেছে, ওইভাবে বলতেছে, বুঝছে। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।